ভ্যালেন্টাইন ডেতে দুর্জয়কে ক্ষমা করে দিল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। মেডিকেল বোর্ডের সামনে রানী, দুর্জয় আর সৌনক তিনজন মিলে কথা বলতে থাকে। রানী সবটা খুলে বলে আর এটাও বলে ওনারা চাইলে আরামসে মিস্টার বাজাজকে বাঁচাতে পারত, কিন্তু ওনারা চায়নি যে মিস্টার বাজাজ বেঁচে থাকুক, তাই সেই মুহূর্তে গিয়ে আমাকে কিছু করতে হয়েছিল। ওনারা সমস্ত উপায়গুলোই জানতো। নাহলে ভাবুন না, ফার্স্ট ইয়ারে থেকে যদি আমি এটুকু জানি, আর ওরা তো কত অভিজ্ঞ ডাক্তার, ওরা এটুকু জানবে না? দুর্জয় বলে, স্যার আমি আমার লাইসেন্সটা ফিরে পাবো তো? তখনই তারা বলে, অবশ্যই আপনার লাইসেন্স বাতিল হচ্ছে না, আর আপনি এই ডাক্তারিতে অবশ্যই থাকবেন। আপনার মতন ডাক্তারদেরই তো এই সমাজের মানুষদের জন্য খুব প্রয়োজন, আর সেটা আমরা খুব ভালো মতন বুঝেছি। আর ডাক্তার সন্দীপ মিত্র, ডাক্তার রিজু ঘোষের লাইসেন্স আমরা ক্যান্সেল করে দেবো। এই স্টেটে তো নাই, এমনকি কান্ট্রির কোনো স্টেটে পাবে না জায়গা, কিছুতেই আর ডাক্তারি করতে পারবে না। আপনারা যেই ব্যবস্থাটা নিয়েছেন সেটা খুবই ভালো। এরপরেই সৌনক বলে, আসলে রানী যদি নিজে প্রমাণ জোগাড় না করতো তাহলে হয়তো সত্যিটা সামনে আসতো না, দুর্জয়ের মতো ডাক্তারের লাইসেন্সটাই ক্যান্সেল হয়ে যেত। রানী কিন্তু অনেকটা বড় ভূমিকা পালন করেছে। তখনই স্যার বলে, একদমই ঠিক, আমরাও খুব খুশি হয়েছি, কারণ সত্যি বলতে যে ডাক্তার দুর্জয় সেনগুপ্তের ওপর আমরা ভরসা হারাইনি। আমরা জানি উনি একজন অভিজ্ঞ ডাক্তার, ভালো ডাক্তার। উনি কারোর কোনো ক্ষতি করতে পারে না। মানুষের তো, সব মানুষেরই একটা দুর্বল জায়গা থাকে যেটা সে কন্ট্রোল করতে পারে না। দুর্জয়ের সেটা হচ্ছে রাগ। উনি রাগকে একদম কন্ট্রোল করতে পারে না। কি আমি ঠিক বললাম তো? আর তখনই বলে, একদমই তাই। এরপর রানী বলে, আপনারা যে সাহায্যটা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এদিকে রিতম, মাধুরী, দেবু সবাই মিলে চিন্তা করতে থাকে কি ঘটলো ওদিকে, আদৌ কি সব ঠিকঠাক হলো নাকি হলো না। তখনই রিতম বলে, কি ব্যাপার বলো তো? হ্যাঁ মেজো বৌদি, তুমি তো দেখছি খুব চিন্তা করছো। মাধুরী বলে, চিন্তা হবে না, রানীর ওপর থেকে তো আর কম ঝড়ঝাপটা যায়নি, তাই একটু চিন্তা হচ্ছে, কি করছে মেয়েটা কে জানে। ভালোই ভালো বাড়িতে ফিরে আসুক, ওদের সব ঝামেলা মিটে যাক, সেটাই ভালো হবে। এরপর রিতম বলে, মেজো বৌদি, কালকেই তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে একসাথেই পড়েছে, কাল আমরা কিছু একটা করতে পারি না? মাধুরী বলে, করবে? কি করবে বলো তো? আমি তো সেটাই ভাবছি। দুর্জয় তখন বলে এদিকে যে, থ্যাংক ইউ, এবারে তাহলে আমরা আসতে পারি তো? সবাই মিলে বেরিয়ে যায়। রানী তখন বাইরে বেরিয়ে এসেছে। রানীকে অপেক্ষা করতে বলে সৌনক, আর রানী তখন বলে, না তুমি এসো, আমি ট্যাক্সি করে বেরিয়ে যাচ্ছি, বলে ট্যাক্সি করে বেরিয়ে যায়। আর এদিকে রিতম বলে, আমি এক কাজ করি, আমি জিজ্ঞেস করি মেজদাকে ওই দিকের কি খবর, একটা ব্যবস্থা তো করতেই হবে, না হলে তো হবে না কিছুতেই। এরপরেই দুর্জয় চলে এসেছে বাইক নিয়ে, আর অন্যদিকে সৌনককে ফোন ফোন করেছে রিতম আর বলে, এমএস দা ওদিকে কি হলো? সৌনক বলে, দেখ এদিকে সমস্ত ঝামেলা তো মিটে গেছে, কিন্তু রানী তো দুর্জয়ের ওপর প্রচণ্ড রাগ অভিমান করেছে, সেটাই করা স্বাভাবিক। আমি বললাম দুর্জয় আসছে গাড়িটা নিয়ে, তুমি একটু দাঁড়াও এখানে, কিন্তু ও শুনলো না, ট্যাক্সি করে বেরিয়ে গেল। এরপর রিতম বলে, যাক কেলো, এ তো দেখছি বেশ ভালো রকমেরই ঝামেলা বেঁধেছে। সৌনক তখন বলে, তাহলে আর বলছি কি, ভালো রকমের মানে বেশ ভালো রকমের ঝামেলা হয়েছে। এর মধ্যেই তখনই চলে এসেছে দুর্জয়, জিজ্ঞেস করে, কি রে এ মেজদা, রানী কোথায়? তখন সৌনক বলে, আরে রানী তো রাগ করে ট্যাক্সি করে বেরিয়ে গেল, চল আমি আর তুই বাড়ির দিকে যাই। শোন, রানীর ওপর কিন্তু মাথাটা গরম করিস না, ভুলে যাস না রানীর সাথে কিন্তু তুই অনেক খারাপ ব্যবহার করেছিস। দুর্জয় মনে মনে জানে কি করতে হবে। এর মধ্যেই তখনই দেবু বলে, কি হয়েছে গো রিতম? রিতম বলে, আর বলো না, রানী রাগ করে ওখান থেকে দুর্জয়কে ছাড়াই ট্যাক্সি করে বেরিয়ে গেছে। মাধুরী বলে, মেয়েটার ওপর থেকে তো অনেক ঝড়ঝাপটা গেছে, মেয়েটা এখন বাড়িতে ফিরে আসুক। সত্যি বলতে আমারও খুব চিন্তা হচ্ছে। তখনই রিতম বলে, চলে আসবে চলে আসবে, ও তুমি চিন্তা করো না, দেখো না এক্ষুনি আসলো বলে। এর মধ্যে রানী তো বাড়িতে চলে এসেছে, এসে ঘরে গেছে বিশ্রাম নিতে, আর অন্যদিকে দুর্জয় এসে গেছে। সৌনক তখন বলে, শোন না ভাই, তুই কিন্তু রাগারাগি করবি না একদম, মনে রাখিস এইবারে অন্যায়টা কিন্তু তুই করেছিস, এটা ভুলে যাস না। এর মধ্যেই রানী চুপ করে শুয়ে আছে, আর তার মধ্যেই বাড়িতে বাজার চলে এসেছে। জেঠুমণি আর বিনায়ক দুজন মিলে সরস্বতী পুজোর বাজার করে নিয়ে এসেছে, সাথে অনেকও এসছে। এরপর রানী এসে বলে, বাজার হয়ে গেল? বিনায়ক বলে, হ্যাঁ আপাতত হয়ে গেছে, এবার তোমার শাশুড়ি মায়ের পরে পরে আবার যা বলবে, ব্যাস আমাদের দৌড়াদৌড়ি করতে হবে। অনেক রানীর দিকে চোখে চোখ পড়ে গেলে সরে যায়। রানী বুঝতে পারে অনেকের সমস্যা হচ্ছে, কারণ অনেক যেই কাজটা করেছে তাতে অনেক এখন লজ্জা পাচ্ছে। এদিকে দেখা যায় যে চলে এসেছে পিঙ্কি বৌদি, আর তখনই বিপাশা বলে, পিঙ্কি যাও না, ওই ফল দশকর্মার জিনিসগুলো আলাদা করে রাখো, কাল তো বাড়িতে পুজো, জানো তো সে কথা। আর এর মধ্যেই বিপাশা বলে,
কী হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন, যাও। আর তখন বড় বৌদি বলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এরপর রানী বলে আমিও করে দিচ্ছি। শুক্লা তখন বলে না না ছোট বৌমা, তোমাকে এখন কিছু করতে হবে না। ও বড় বৌমা, তোমার সাথে আমার কথা আছে, শোনো। কাল তো সরস্বতী পুজো না শুধু, সাথে ওই ভ্যালেন্টাইন্স ডেও, তাই বলছিলাম তুমি তুমি কিন্তু এবারে পুজোর দায়িত্বটা নেবে। কেন বলো তো? সব বাড়ির ছোটরা, এই যে রিতমের বউ, তারপরে মাধুরী, সৌনক, রানী, দুর্জয়, এরা কিন্তু বেরোবে। আসলে ছোটরা তো খুব একটা ছুটি টুটি পায় না, বিশেষ করে মাধুরী মেজ বৌমা, ও তো ছুটিই পায় না। তাই ওদের সবাইকে ছুটি দিয়েছি কালকের জন্য। আর আমাদের তো তিনকাল গিয়ে এককালে ঠেকেছে। তুমি আর আমরা এখানে বাড়িতেই থাকবো, আর তুমি পুজোর আয়োজনটা করবে। পিঙ্কি বৌদির মাথায় বাজ ভেঙে পড়েছে। আর তখন রানী বলে কালকে ঠাকুর পুজো পেলে হয়, পিঙ্কি বৌদির কাছে দায়িত্ব দেওয়া মানে সমস্ত গুবলেট হয়ে যাবে। এরপর পিঙ্কি বৌদি বলছিলাম কি, মানে কাকিমণি, আমি কি একা একা পারবো এত কিছু করতে? তখন শুক্লা বলে পারতে হবে, চেষ্টা করে দেখো। রানী বলে আমি আছি তো, আমি হেল্প করে দেব। কিন্তু শুক্লা বলে না না ছোট বৌমা, তোমার এখন 5 মাস চলছে, তুমি কোনোভাবেই বেশিক্ষণ না খেয়ে থাকবে না, এরকমভাবে ভারী কাজবাজ করবে না, কিছুতেই না, আমি করতে দেব না। দেখো না বড় বৌমা, আমি এখন সব কিছুতে গেলেই না আমাকে সবাই বলে তোমার বড় বৌমাটা তো একটা কাজের অষ্টরম্ভা, সারাদিন শুধু হেলে দুলে বেড়ায়, আদৌ কাজের কাজ করে না। আমি তাদের দেখিয়ে দিতে চাই যে তুমি আদৌ কাজের কাজ করো কি করো না। শোনো না, খিচুড়িও করতে হবে, হ্যাঁ। এই সমস্ত শোনার পর পিঙ্কির অবস্থা বেশি খারাপ হয়েছে। পিঙ্কি তখন বলে কি যে বলছো কাকি, আবার খিচুড়িও করতে হবে? এই নিয়ে বাড়িতে বেশ হাসাহাসি চলতে থাকে। বিপাশা মনে মনে বলে এতদিনে শুক্লা একটু কলে ফেলেছে এই পিঙ্কিকে, দেখাই যাক না কি হয়। অন্যদিকে দুর্জয় রিতমদের সাথে প্ল্যান করতে থাকে কাল ভ্যালেন্টাইন্স ডে, কাল তো কিছু একটা করবই করব। সেই জন্য রিতম বলে ঠিক আছে, দেখ কি করবি। দুর্জয় রাতের বেলাতেই সমস্ত কিছু সাজিয়ে রেখেছে। ছাদের মধ্যে বেলুন দিয়ে সাজিয়ে লিখে রেখেছে আই এম সরি রানী আর আই লাভ ইউ। সেটা রানীকে দেখাবে বলে আস্তে আস্তে রানীর ঘরে চলে যায়। এরপর সেখানে রানীকে ডাকে। রানী তখন বলে কি ব্যাপার দুর্জয়, এত রাতে তুমি এখানে? দুর্জয় রানীকে কোলে করে নিয়ে ছাদে চলে যায়। এরপর ছাদে এত বেলুন, তারপরে এত লেখা দেখে রানীর আর রাগ করে থাকতে ইচ্ছে করে না। তখনই দুর্জয় বলে আমি জানি রানী, সময় বিশেষে আমি আমার রূপ বদলে ফেলেছিলাম, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। বিশ্বাস করো, আমি নিজেও খুব কষ্টে থাকি যখন আমি তোমাকে কষ্ট দিই, কিন্তু আমার না মাথায় কিছু থাকে না সেই মুহূর্তে, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। রানী বলে আমি তো তোমার কাছে কিছু চাইনি দুর্জয়, তোমার কাছ থেকে একটু ভালোবাসার বিশ্বাস চেয়েছিলাম, কিন্তু তুমি যদি এইভাবে আমাকে বারবার আঘাত করতে থাকো তাহলে কিন্তু সত্যি বলতে আমার খুব খারাপই লাগে আর কষ্টও লাগে। এই তোমাকে ক্ষমা করে দেবো, কিছুদিন পর দেখবো আবার তুমি এসব শুরু করেছো। দুর্জয় বলে না, আমি আর কখনোই এমনটা করবো না, আমি আর তোমাকে সন্দেহ করবো না, এই আমি কথা দিলাম। এরপর রানী আর দুর্জয় দুজনে মিলে একসাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে থাকে।